খাইবে বৃত্তি পাচ্ছে, এইটে পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, স্কলারশিপ। পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না। কে জানতো একদিন পরেই নিজের দেয়া এই ফেসবুক পোস্ট সত্যি করে না ফেরার দেশে পাড়ি জমাবেন শিক্ষার্থী আবু সাইদ। বন্দুকের নলের সামনে এভাবেই বুক পেতে দিয়েছেন রংপুরের শহীদ আবু সাইদ ভাই। রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন পরিবারের সবার ছোট। 6 ভাই ও 3 বোনের মধ্যে আবু সাইদের শিক্ষাজীবন ছিল সবচেয়ে উজ্জ্বল। ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। অঝরে কাঁদছেন বৃদ্ধ বাবা। পরিবারের সবার আর্তনাদে ভারী হয়ে উঠেছে তার বাড়ির পরিবেশ। তার এক ভাই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, অন্যরা পড়েছেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত। তাই পুরো পরিবারের স্বপ্ন ছিল আবু সাইদকে ঘিরে। আজ আদরের ছোট ভাইকে হারিয়ে হতভম্ব বড় ভাই রমজান। শীতল কণ্ঠে তিনি বলেন, আমার বাবা মকবুল হোসেন শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী। 6 ভাই ও 3 বোনের মধ্যে আবু সাইদ ছিল সবচেয়ে মেধাবী। তাই পরিবারের সবার উপার্জন দিয়ে তাকে এতদূর পর্যন্ত পড়ালেখা চালিয়ে নিয়ে এসেছে। একদিন সে অনেক বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, সে আশা ছিল। আদরের ছোট ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় মা মনোয়ারা বেগম। কান্নায় ভেঙে পড়ছেন, বারবার মূর্ছা যাচ্ছেন। অকালেই মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো গ্রাম। পীরগঞ্জ উপজেলার মনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বলেন, সাইদ ছিল ওই পরিবারের উজ্জ্বল নক্ষত্র। সব ভাই বোনের মধ্যে সেই উচ্চ শিক্ষার দিক প্রসারিত করছিল, কিন্তু শেষ সময়ে এসে ঝরে গেল সেই স্বপ্ন। আবু সাইদ যেমন মেধাবী ছিল, ঠিক তেমনি নম্র ও ভদ্র স্বভাবের ছিল। গুলি খাইছে একটা। গুলি লাগছে।